শেখ মুজিবুর রহমান সহ রাত 12টা 1 মিনিট জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীর পায়ে হাজির হন কেন্দ্রীয় শহীদ মিনার বেদির সামনে। মোহাম্মদ আব্দুল হামিদ প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। অর্পণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করেন তারা ভাষা সৈনিকদের। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও 14 দলের নেতারা। শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তাদের পর 3 বাহিনীর প্রধান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ মহাপরিদর্শক, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন করেন 21-এর প্রথম প্রহরে। বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরাও শ্রদ্ধা জানাতে আসেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার দাবি আদায়ে জীবন দেয়া শহীদদের প্রতি। এরপর উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের। মাঝে 1 বছর বাদে রাত 1:30টার পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এ সময় দেখা দেয় কিছুটা বিশৃঙ্খলা। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানান সবাই। বাংলা ভাষা আমায় এনে দিয়েছে কথা বলার অধিকার, এই ভাষাই আমায় এনে দিয়েছে স্বাধীনতার অধিকার, এই ভাষাই আমায় এনে দিয়েছে বেঁচে থাকার সম্মান। এই সম্মান আর চেতনাকে ধারণ করেই এই মাটির সন্তানেরা এই মাতৃভূমিকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশাই সবার। মামুন রশিদ, একুশে টেলিভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।